নদী বাঁধ ভেঙে গেলে ডুবে যায় না? তখন আপনারা থাকেন কোথায়? গরু, ছাগল, মুরগি এগুলোর অবস্থা কি হয়? ওই সব নিয়ে চলে যায় ওখানে নিয়ে চলে যান। আপনিও কি চাষবাস করেন নাকি? হ্যাঁ, আমিও চাষ করবো না, কি করি। গাছ ভর্তি পাকা লঙ্কা আর আমি একটা ছিঁড়ে নিয়েছি। দেখলে দেবে এখানে কিছু বলবে না, এখানে লোকজন ভালো আছে। আপনারা মহিলারা মাঠে কি করেন? ওখানে গ্রামে যেমন মাটির ছোঁয়াটা বেশি, সেরকম গ্রামের মানুষদের মনের ভেতরেও মাটির ছোঁয়াটা বেশি। এই যে প্রকৃতিটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু সম্পূর্ণই ম্যানগ্রোভ অরণ্য। এখানে শুধু পুরুষেরা নয়, এখানে কিন্তু মহিলারাও তাদের কর্মের অবদান দিয়ে চলেছে। আছে একটা ট্যাংরা, হ্যাঁ বাঘ মাছ, দাঁড়ান দাঁড়ান দেখি, এটা একটু শুনে না, এই বাঁশপাতা না, গায়ের কালারটা বাঘের মতো। সরকার থেকে কি ব্যবস্থা করেনি ওখানে ঢালাই রাস্তায়? এখানে নাকি শুনলাম যে কুমির আসতো এখানে। আপনার সুন্দরবনের বাইরে কি আপনি বেরিয়েছেন কখনো? কখনো যাওয়া হয়নি? এই যে খাড়িতে যে কুমির কামড় দিয়েছিল ঠিক 1 বছর আগে, সেই ছেলেটার বাড়ি এই যে দেখতে পাচ্ছেন, এই বাড়িতে যে 1 বছর আগে আপনার ছেলেকে কুমিরে কামড় দিয়েছিল। মানে বিষয়টা যদি একটু বলেন। তো 50 মিটারও নয়, 20 থেকে 25 মিটার দূরত্বে এরকম কিন্তু বাড়ি। তো খুব স্বাভাবিকভাবে এখান থেকে কুমির ওঠার চান্স অনেকটাই বেশি। এরকম দেখুন মহিলারা সুন্দর কোলে কলসি নিয়ে যাচ্ছে আর কি বাড়ি। প্রতিদিন একবার করে নাকি আপনাদের এই খাড়িতে ইলিশ মাছ হয়? ধরতে যান সুন্দরবনের? আর 1 মাস পরে বেরিয়ে যাবো, আর মানে 16-17 দিন বাকি আছে, বেরিয়ে যাবো। পুরুষেরা কি হেল্প করে নাকি আপনাদের উপরেই সবকিছু চাপিয়ে দিচ্ছে? সুপ্রভাত সকলকে, দ্য স্যামকে ইউটিউব চ্যানেলে আরেকটি নতুন স্বাদের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। বহুদিন ধরে ভাবছিলাম সুন্দরবন ভ্রমণ করব। সুন্দরবনের বিভিন্ন রকমের দ্বীপ রয়েছে, ছোট বড় মাঝারি অনেক দ্বীপই রয়েছে। সেই সমস্ত দ্বীপ তুলে ধরার একটা ছোট্ট প্রয়াস। তো সুন্দরবন জানেন যে পৃথিবীর মধ্যে সবথেকে বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্যের জন্য বিখ্যাত। ভারতবর্ষের কিছুটা অংশ এবং বাংলাদেশের কিছুটা অংশ জুড়ে এই পুরো সুন্দরবনটা ছড়িয়ে রয়েছে। তো সেই সুন্দরবনেরই ছোট্ট একটা দ্বীপ, যেটাকে বলা হয় ছোট রাক্ষসখালী, সেই ছোট দ্বীপে যাব। তো আমরা এই মুহূর্তে দাঁড়িয়েছিলাম এই সুন্দরবনের ফরেস্ট রেঞ্জের ঘাটের পাশে। তো হঠাৎই নৌকো চলে এসছে, যার কারণে নৌকোতে উঠে গেলাম। তো এই নৌকো এই ঘাট থেকে সরাসরি নিয়ে যাবে ওপাশে যে ছোট রাক্ষসখালী, সেই রাক্ষসখালী ঘাটে। তো সেই রাক্ষসখালী ঘাটে যাব এবং সেখানকার মানুষের যে জীবনযাপন, তারা কতটা দুর্গম পরিস্থিতির মধ্যে দিয়ে তাদের জীবনযাপন করে, বা এই যে সামনে বর্ষা আসছে, তো সেই বর্ষার জন্য তারা কতটা প্রিপেয়ার্ড, তো সেই সমস্ত কিছু নিয়েই আমার এই ভিডিওতে সুন্দরবনের একটা ছোট্ট দ্বীপ, সেই দ্বীপের সমস্ত কিছু আমি তুলে ধরার চেষ্টা করব। তো চলুন আর কথা না বাড়িয়ে ওপাশের ঘাটে যাই এবং ছোট রাক্ষসখালী, সুন্দরবনের এই ছোট্ট রাক্ষসখালী বা ছোট্ট দ্বীপ, সেই দ্বীপের সমস্ত বৈচিত্র্য, সমস্ত সংগ্রাম আমি আপনাদের সামনে তুলে ধরছি। ওখান থেকে অ্যাকচুয়ালি আমরা ফেরি পার হলাম, এখানে আসলাম এই ঘাট থেকে। এবার এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তা বরাবরই আমাদের চলে যেতে হবে এই যে এই রাস্তা ধরেই সোজা গ্রামের দিকে। তো এই ছোট রাক্ষসখালী যে গ্রাম, এই গ্রামটা খুবই ছোট একটা দ্বীপের মধ্যে আর কি রয়েছে। পুরো দ্বীপটাকে সুন্দরভাবে হেঁটেও কভার করা যায়। তো যাই হোক, এই যে প্রকৃতির মাঝখান থেকে আমরা এখন এই গ্রামের দিকে প্রবেশ করব। তো চলুন যাই গ্রামের ভেতরে এবং সেখানকার মানুষজনের সাথে কথা বলে দেখি যে তাদের জীবন কতটা দুর্বিষহ বা কতটা সংগ্রাম করে তারা এই দ্বীপে বসবাস করছে। কৃষিকাজ এবং মৎস্য চাষের ওপরে তাদের জীবন নির্ভর করে। এই যে এখানে দেখতে পাচ্ছেন, এখানে ছোট ছোট ভেরি করা হয়েছে, যে মাছের ভেরিগুলো। তো আধুনিক পদ্ধতিতে কিন্তু এখানে মাছ চাষ হচ্ছে, দেখতে পাচ্ছেন এই যে করা হয়েছে, এটাতে কিন্তু জলটাকে খেলানো হয় যাতে মাছের গ্রোথ বেশি করে হয়। আর এখানে একটা জিনিস দেখতে পেলাম, এখানে একটা বোতল ঝোলানো রয়েছে, কাচের বোতল, এবং তার পাশে একটা ঢিল দিয়ে মানে থার্মোকল বেঁধে দেওয়া হয়েছে। থার্মোকলটা হাওয়ায় নড়ছে আর ওই বোতলে লোহার যে বল্টুটা রয়েছে, নাট বল্টু বলা হয়, তো ওইটা টোকা খাচ্ছে এবং এর আওয়াজে কিন্তু পাখি সরে যায়। মানে পাখি আসলে এর আওয়াজ শুনে কিন্তু পাখি চলে যায়। বেশ ভালো জিনিস, বলেন? হ্যাঁ, এই বোতল দিয়ে এই সিস্টেমটা এর আগে দেখিনি, এই প্রথম এখানে এসে দেখলাম।
আচ্ছা। করা গাছে গাছে আছে। এখানে টোটালি মানে মানুষজন পুরোপুরি মাছ চাষ এবং চাষবাস হয় এখানে। চাষবাস করা হয়। এই যে এখানে দেখছি ধান কাটা রয়েছে, এখন কি কি চাষ হচ্ছে এখন এই মুহূর্তে? এই মুহূর্তে এবারে বাড়ি ঘরে সবজি চাষ হচ্ছে, এবারে চাষবাস বর্ষা চাষ হবে, এবার ধান চাষ। বর্ষায় ধান চাষ হবে আবার, তাই তো? বর্ষায় এই জলগুলো তো আরো বেড়ে যায় না, এগুলো হ্যাঁ হ্যাঁ, এগুলো আবার তখন নদীতে রাস্তায় চলে এই তো দুদিন পরে বর্ষা চলে চলে আসবে। আসবে। এগুলো না আমাদের সুলি যাচ্ছে, বাড়ি যায়। চলো ওইখান থেকে জোয়ার ভাটা হলে, বর্ষায় জল ফুলে উঠলে এখানে ডুবে টুবে যাওয়ার কোনো ব্যাপার? হ্যাঁ, নদী বাঁধ ভেঙে গেলে ডুবে যায়। ডুবে যায় না? ডুবে গেলে তখন আবার আপনারা থাকেন কোথায়? পাকা বাড়ি করেছি, উপরে উঠে থাকি, তাই মানে- নাহলে ওই ফ্ল্যাশ সেন্টারে চলে যাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, ফ্লোট সেন্টার যেটাকে বলা হয়। এখানে যত মানুষজন আছে এই দ্বীপের মধ্যে, হ্যাঁ তো সবার কি ওই শেল্টারে জায়গা হয়? হ্যাঁ, বিশাল স্কুল আছে, বড় স্কুল বড় আছে। গরু ছাগল মুরগি এগুলোর অবস্থা কি হয়? ওই সব নিয়ে চলে যায় ওখানে। ওখানে নিয়ে চলে যান? আর আচ্ছা, এখন নিতে নিজের বাড়িতে বাড়িতে উপরে উঠে যায়। বাড়িতে বাড়িতে উপরে গরু নিয়ে উঠে যায়? হ্যাঁ, তখন কি একসাথে করবে? গরু মানুষ সব হ্যাঁ, একসাথে আবার থাকে? মানুষ আর সব কিছু পশু নিয়ে ঘরের ভেতরে থেকে উপরে, যায়? হ্যাঁ। অসুবিধা হয় না? না, আচ্ছা। অসুবিধা ঠিক নিশ্চয়ই হয়, না হলে কি করবো, জাহান বাঁচার জন্য তো নিতে হয়। আচ্ছা আচ্ছা, আপনার বাড়ি কোথায়? ওই তো এই সামনে পাকা ও, আপনাদের এমনি চাষবাসী হুম, প্রধান জীবিকা নাকি? আমাদের সব চাষবাস করে। আপনিও কি চাষবাস করেন নাকি? হ্যাঁ, আমিও চাষ করবো না, কে করবি? ও, আমরাও বাড়ি ঘরে সব চাষ করি। আপনারা মহিলারা মাঠে কি করেন ওখানে গিয়ে? মাঠে ওই ধান চাষের সময় ধান চাষ, সূর্যমুখী, তারপরে আলু চাষ, পেঁয়াজ চাষ। মানে পুরুষদের সাথে সাথে আপনারাও হাতে হাত মিলিয়ে পুরুষরা সব? থাকে আমাদের বাড়িতে। এই লাডঞ্চে পুরুষরা করে কম, মেয়েরা বেশি করে। মেয়েরা বেশি করে? পুরুষরা সবসময় বাইরে থাকে, আচ্ছা আচ্ছা, এই কেরালা, তারপরে বেঙ্গালোর, মানে চেন্নাই, নিজে- ওইসব জায়গায় কাজ করতে পারি যায়। আচ্ছা, সে বাইরে যায় গিয়ে ছেলেরা, আর মেয়েরা মেয়েরা চাষবাস করে? চাষবাস করে, হ্যাঁ, আচ্ছা আচ্ছা, সবকিছু মেয়েরা মানে বেশিরভাগ নিজেদের করে। জমি নাকি আপনাদের? নিজেদের জমি আছে, লোকের জমি টাকা আগাম টাকা দিয়ে নিয়ে করা হয়। তো আমরা আরও একটু ভেতর দিকে যাব, মানে গ্রামের আর একটু ভেতর দিকে যাব। তো যাওয়ার পথে দেখতে পাচ্ছেন এখানে চারিদিকে কিন্তু পুকুর রয়েছে। তো এই সুন্দরবনের এই যে রাক্ষসখালী দ্বীপ, এই দ্বীপে কিন্তু প্রচুর পরিমাণে পুকুর রয়েছে যেখানে মাছ চাষ করা হয়, এবং তার পাশাপাশি কিন্তু বিভিন্ন সবজির চাষও করা হয়। এখানে দেখতে পাচ্ছেন এই যে লঙ্কা, কত সুন্দর সুন্দর পাকা পাকা লঙ্কাগুলো ঝুলে রয়েছে। গাছ ভর্তি পাকা লঙ্কা, আর আমি একটা ছিঁড়ে নিয়েছি। দেখলে দেবে এখানে, কিছু বলবে না, এখানে লোকজন ভালো আছে। হ্যাঁ এখানে সত্যি, এখানের লোকজন সত্যি খুব ভালো। গ্রামে যেমন মাটির ছোঁয়াটা বেশি, সেরকম গ্রামের মানুষদের মনের ভেতরেও মাটির ছোঁয়াটা বেশি। সত্যি। কাকু কেমন আছেন? এই তো ভালো আছেন। গরু চড়াচ্ছেন নাকি? বলছি এই যে এখানে এটা কি করছে, এখানে সরকার থেকে করছে নাকি? ওয়াটার সাপ্লাই চেক আপ, জল যখন অসুবিধা হবে এই সাইডে, হ্যাঁ, ওটাকে তখন অফ করে দিয়ে এদিকের কাজ করবে। মানে এটা কি মানে খাবার জলের ব্যাপারে? খাবার জল, মিষ্টি জল আর কি। আপনাদের এখানে টিউবওয়েল আছে? টিউবওয়েলে কি মানে নোনা জলই আসে বোধ হয় নাকি? একটা মিষ্টি জল আছে, মিষ্টি জল আছে, অনেক বড় পাইপ দিতে হবে বোধ হয়। কত ফুট? এই তো এখানে একটা 700 ফুট আছে, 1200 ফুট আছে। সরকার থেকে যেই পাইপ, ওই জলের ওপরই নির্ভর করেন আপনারা নাকি? এখন বর্তমানে ওই জলের পরে হাত পুকুরের জলের আচ্ছা, সামনে তো বর্ষা আসছে, এর আগের বর্ষায় কি খুব খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে গেছিলেন নাকি? মোটামুটি আমাদের দিকে খারাপ ভালো সবসময় সমান, সবসময় একই, মানে এখানে কি আগের তুলনায় কি আস্তে আস্তে উন্নত হচ্ছে? অনেক অনেক উন্নত হয়ে গেছে। এই পথ দিয়ে গেলে আপনি ঢালাই রাস্তা পাবেন অনেকটা। আচ্ছা, আর এদিকে কাঁচা রাস্তা রয়েছে দেখছি। কাঁচা রাস্তা এই ইটের রাস্তাটা কত দূর গেছে? বেশি দূর যায়নি, ওই যে টিউবওয়েলটা পর্যন্ত গেছে, তারপরে আবার মাটি তারপর কাদা হয়ে রয়েছে তো এখন বোধহয় নাকি? কাদা হয়ে রয়েছে না? এদিকে বাড়িঘর দেওয়া রয়েছে অনেক। সব আছে। আচ্ছা, এই যে প্রকৃতিটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণই ম্যানগ্রোভ অরণ্য। এই যে এখানে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সব শ্বাসমূল, এবং এই ম্যানগ্রোভ অরণ্যের পাশেই ওখান দিয়ে যদি আপনারা দেখেন তাহলে ওইখানে জলের খাড়ি রয়েছে। ওই যে দেখতে পাচ্ছেন ওখানে কিন্তু জলের খাড়ি রয়েছে, এবং এই খাড়ির ঠিক পাশেই কিন্তু এই যে গ্রাম, এই ছোট্ট একটা দ্বীপে এখানে কিন্তু প্রচুর মানুষ রয়েছে। দ্বীপ অনুযায়ী জনবসতি কিন্তু এখানে অনেকটাই বেশি, এবং এই কাঁচা রাস্তা দিয়ে আমরা যাচ্ছি। তো সামনে সমস্ত কিছু আমি আপনাদের দেখাই, চলুন। এখানে মানুষজন কত সুন্দরভাবে তারা তাদের জীবনযাপন করে দুর্বিষহের মধ্যে দিয়েও। এখানে শুধু পুরুষেরা নয়, এখানে কিন্তু মহিলারাও তাদের কর্মের অবদান দিয়ে চলেছে। ওই যে দেখতে পাচ্ছেন ওখানে একজন কাকিমা রয়েছে, তিনি কিন্তু মাছ ধরছিলেন নাকি? ধরেছেন? জাল নিয়ে যাচ্ছেন ধরার জন্য? কোথায় ধরবেন? এই পুকুরে?
তাহলে ও এটা এখন ভাটার জন্য টেনে যাচ্ছে জল, তাই তো? আচ্ছা, নদীর জোয়ালে জ্বর ভরেছিল, তার মানে মাছও এসছে, আর সেই মাছ ধরবেন, তাই তো? চলুন দেখি কেমন ধরতে পারেন মাছ। দেখুন, বাহ, আমি কখনো মহিলাদের এইরকম জাল দিতে দেখিনি, পুরুষদের দেখেছি, এই প্রথম দেখলাম। আপনাদের এখানে কি বাজার আছে? মাছ বাজার, সবজি বাজার আছে? ওই দিক দিয়ে যেতে হয়? আচ্ছা আচ্ছা। কি দারুণ দৃশ্য দেখুন, দেখুন। আছে একটা ট্যাংরা, কি বেচেছেন? সকালেও তুলেছেন নাকি? এই দেখুন ট্যাংরা মাছ, এই ট্যাংরা দুটো উঠেছে। ট্যাংরা কাটা রয়েছে তো না? এই রকম সাইজের ট্যাংরা ধরলো, বাপ রে বাপ, দুটো না অনেকগুলো রয়েছে, অনেক। ওই দিকেও রয়েছে, ওই যে আরেকটা, তিনটে, ওই যে আরেকটা রয়েছে। বাহ, তাহলে ট্যাংরাটাই বেশি আছে নাকি? ট্যাংরা চিংড়ি, আচ্ছা আচ্ছা। তো সুন্দরবনের খাড়িতে মাছ ধরা আরো আছে ওখানে। আচ্ছা, মানে বাঘের মতো ছাল দেখতে অনেকটা। হ্যাঁ, বাঘ মাছ, দাঁড়ান দাঁড়ান দেখি, এটা একটু সোজা না, এই বাঁশপাতা না, গায়ের কালারটা বাঘের মতো, হলুদের ওপর কালো কালো ডোরা। সুন্দরবনে এসে বাঘের দেখা পাই না পাই, একটা জিনিস পেলাম, হ্যাঁ, বাঘের মতো দেখতে। সরকার থেকে কি ব্যবস্থা করেনি ওখানে ঢালাই রাস্তায়? এখানে নাকি শুনলাম যে কুমির আসতো এখানে, এখানে ঘরের দেওরের ছেলেকে ধরছে, তাই কুমির ধরছে, তারপরে ওকে ডায়মন্ডে নিয়ে ভালো করছে। আচ্ছা আচ্ছা, ডায়মন্ড হারবার ডায়মন্ড হসপিটালে। ডায়মন্ডে বয়স কত ছিল সে বাচ্চা? বাচ্চার বয়স কত? 22 বছর হয়েছে। কত কোথা থেকে ধরেছিল? ওই যে কোনটা দে না, এই কোনটা ওই যে গিরিতে। হ্যাঁ হ্যাঁ, ওখানে ওরা কি করতে গেছিল? এখানে মাছ ধরতে গেছিল, মাছ এখানে জাল দিল, এখান থেকে জাল দিয়ে দেয়। আচ্ছা আচ্ছা, ওই ঘেরি থেকে মাছ বেরিয়ে গেছে, জাল দিয়ে দেয়, সেই কোনটার কাছে গেছে তো ডুবে আছে বলে জানেন। আচ্ছা আচ্ছা, মাছ ধরতে যায়, ওকে ধরছে, পাটাই ধরছে। আচ্ছা আচ্ছা, পাটাকে ঠান্ডা করে ঝাঁঝরা, পুরো পা বাতিল হয়ে গেছে তো বোধহয়। না না, ওকে আবার সেখানে ডাক্তার দেখিতে ভালো। এখন সে ছেলে আছে কোথায়? সুস্থ আছে, ঘরে আছে। ঘরে মানে ওই দিকে আছে? ওই তো আমার ওই ঘরটার পাশে। আচ্ছা, তাহলে তো আপনারা অনেকটা সমস্যার মধ্যে থাকেন প্রতিদিনই, ভয়ের। এখনো তো সেই ভয় কাটেনি আপনাদের? এটা কত বছর আগের ঘটনা? এই যে ওই তো কি মাছটা ধরতে লাগে দেখেছি, মানে আগের বছরই তাড়ালিয়া জলে বাঁধাতে হয়ে ছাড়িয়ে দিচ্ছে। আর উপরে লোক, কত লোক, খালি কেউ নিচে লাগেনি ভয়। কুমিরের ভয় তো আছে, সুন্দরবন তো রয়্যাল বেঙ্গল ভাবেনি যে ওকে ছেড়ে দিয়ে আমানকে ধরবে, এটা কোনোদিন ভাবেনি। বলে আমার ভাইকে আমানকের কাছ থেকে লিয়া বাড়ি যাবে খুবই, আর একটু গেলে বাইরে চলে যাবে। তো কুমিরের ভয় তো আছেই। এবার আপনাদের সুন্দরবন তো রয়্যাল বেঙ্গল টাইগারের জন্য বিখ্যাত, মানে বাঘের জন্য। সেই বাঘ কি দেখা যায় এখানে? বাঘ নেই এখানে, কুমির আছে। আচ্ছা, কুমির আছে, শিয়াল টিয়াল আছে। আচ্ছা, বাঘ
এখন আর এখানে নেই, লোকালয়ে এখন যেহেতু বসতি হয়ে গেছে এখন। আর ওই তো ঠাকুর নদীর গাং ঢোঁচি বলে যে জায়গাটা সুন্দরবন, ওখানেই পাওয়া যায়। আপনাদের এই রাক্ষসখালীর মধ্যে? না না, রাক্ষসখালী না, ওই এল প্লট ঠাকুর নদীর গাং টাং কয় না। আচ্ছা আচ্ছা, ওই সাইডে রয়েছে। বৃষ্টি হলে এখানকার রাস্তাঘাটের অবস্থা কি? এখানে যে ঢালাইয়ের রাস্তা নেই তা নয়, ঢালাইয়ের রাস্তা রয়েছে। ঘাট থেকে ভেতর দিকে যে মেন যে রাস্তাটা, ওই রাস্তায় খানিকটাই বাঁধানো রাস্তা রয়েছে আর কি, ঢালাই করা। কিন্তু এই গ্রামের ভেতরটা, এই গ্রামের ভেতরে কিন্তু এইরকম কাঁচা রাস্তা, মানে বৃষ্টি হলে আমি আপনি যেই আসুন না কেন, আসলে কিন্তু এখানে হোঁচট খেয়ে পড়তে হবে। আমি 2-3 বার হোঁচট খেয়ে পড়তে পড়তে বেঁচে গেছি। আর ওনারা কিন্তু টোটালটাই যে খালি পায়ে হাঁটে দেখুন। হ্যাঁ, ওনারা কিন্তু জুতো খুব কম ব্যবহার করেন নাকি বর্ষায়? জুতো পরা যায় না? জুতো পরলে কি হয়? পা ব্যথা হয়ে যায়। আচ্ছা আচ্ছা, তা আমাদের জুতোর ওয়েট কিন্তু প্রায় 500-1 কেজি হয়ে গেছে। মাটি জমে জমে, এত কাদা এইখানটা, তো মাটি জমে জমে কিন্তু বেশ ভারী হয়ে গেছে। আর এখানকার বাড়ি ঘর দুয়ার দেখতে পাচ্ছেন, পুরোটাই মাটির ওয়াল এবং উপরে বিচুলির ছাউনি। আর এইসব ঘরে বেশ ঠান্ডা থাকে বলেন? হ্যাঁ, রোদের টাইমেও বেশ ঠান্ডা থাকে। আর এই যে যেই জায়গাটা, এই খাড়িটা, এই খাড়িতেই কিন্তু অ্যাকচুয়াল কুমির ছিল, মানে কুমির আসে, এখনো আসে মানে নাকি কাকিমা? এই সমস্ত জায়গায় কিন্তু কুমির আসে, আর সেই পাশ দিয়েই আমরা যাচ্ছি। মানে দেখিনি, দেখলে হয়তো ভয়টা আরও অনেক গুণ বেড়ে যেত, কিন্তু দেখিনি যখন কোনো ভয় নেই। হ্যাঁ, আর ওনার এটা আপনার বাড়ি? এই যে ওনার বাড়ি দেখুন, কত সুন্দর বাড়ি। আর প্রত্যেকটা বাড়ির পাশেই এরকম পুকুর রয়েছে। হ্যাঁ, নিজেদের চাষ করা মাছ রয়েছে নাকি? এটা কি মিষ্টি জলই নাকি? ওখান থেকে যখন ধরুন বন্যার সময় জলটা ফুলে ওঠে, এখান থেকে তো জল ঢোকে, সে তো নোনা জল ঢোকে, তাহলে পুকুরের জল তো মিষ্টি জল থেকে নোনা জলে পরিণত হয়ে যায়, একটু নোনচা ভাব আর হয়েছে, তাই তো? আর সেই রকমেরই মাছ চাষ হচ্ছে এখানে। এমনি মোটামুটি কি কি মাছ চাষ হচ্ছে এখানে? পোনা মাছ, রুই মাছ, ফারসা মাছ, নোনা জাতীয় মাছ টাছ খালিও হয়ে যায় না? হ্যাঁ, এই মাছগুলো কি চারা কি কিনে আনেন নাকি? কোথা থেকে কিনে আনেন এই চারাগুলো? দোকান ব্যবসায়ী সব লোক সব মাছ চারা মাছ বিক্রি না, হ্যাঁ, তাদের কাছ থেকে কিনে। 24 পরগনার দিকে নৈহাটির নাম শুনেছেন? শোনেন, জানেননি না আপনারা? আচ্ছা, আপনার বাড়ি কোথায় ছিল আগে? বাপের বাড়ি কোথায় ছিল? আমার বাপের বাড়ি তো বলশুন, এই সুন্দরবনের মধ্যেই। তাহলে সুন্দরবনের বাইরে কি আপনি বেরিয়েছেন কখনো? কখনো যাওয়া হয়নি? কলকাতার সাইডে কখনোই যাননি? কখনো যাননি না? গাড়িতে উঠলেই ভয়। গাড়িতে উঠলেই ভয়। দেখুন, উনি কিন্তু কাকদ্বীপ যাইছি, কাকদ্বীপ খুব জোর। এখানকার নামখানা কাকদ্বীপ, এই এখানকার যত মহিলারা রয়েছে সবাই কি এর মধ্যেই সীমাবদ্ধ? তার বেশি আর যায়নি? না, যারা হয়তো শহরের দিকে যার যেমন দরকার, কুটুম বন্ধু বান্ধব ঘর আছে, তারা মানে আত্মীয় স্বজন আপনাদের, আপনার সব আত্মীয় স্বজন এখানেই? এখানে আছে। আমার একটা বোন কলকাতায় আছে, কলকাতায় বিয়ে হয়েছে, সেখানে আছে। বোনের বাড়ি যাননি? না বাবা, জাননি? আমি জানি, বাহ। ছোটবেলা থেকে গাড়িতে। আর এমনি আপনাদের এই দ্বীপের মধ্যে কোনো মেয়ে, তারা কি চাকরি বাকরি পেয়েছে, এরকম আছে? হ্যাঁ, কিছু কিছু ঘরের মেয়েরা করে, দূরের দিকে যায়। তাহলে তো তারা বাইরে বেরিয়েছে গ্রাম থেকে। হ্যাঁ। যাক, এই জিনিসটা বেশ ভালো, একটা গ্রামের উন্নতি। যারা একটু পড়াশোনা শিখছে, হ্যাঁ। তারা শহরের দিকে যায়। এখানে পড়াশোনা মোটামুটি হয় এখানে, তাই তো? ছোট ছোট বাচ্চারা স্কুলে যাচ্ছে। হ্যাঁ, স্কুল আছে। কলেজ আছে এখানে? কলেজটা নেই, কলেজ এখানে হয়। কলেজ বলতে কাকদ্বীপ স্কুল আছে। হ্যাঁ। তারপরে ওই মাধ্যমিক আরো দেয়, দূরে পাথরে পাথরে কলেজ আছে। আচ্ছা আচ্ছা। আর এমনি এটা উচ্চ মাধ্যমিক স্কুল না মাধ্যমিক স্কুল আপনাদের? এমনি মাধ্যমিক, মাধ্যমিক স্কুল। উচ্চ মাধ্যমিক দিতে গেলে আপনাদের এখান থেকে বেরিয়ে যেতে, পাথর প্রতিমা যে রয়েছে ওখানে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই যে খাড়িতে যে কুমির কামড় দিয়েছিল ঠিক 1 বছর আগে, তো সেইখানে কিন্তু যেই ছেলেটাকে কামড় দেওয়া হয়েছিল, সেই ছেলেটার বাড়ি এই যে দেখতে পাচ্ছেন, এই বাড়িতে। চলুন দেখি যদি ছেলেটার সাথে কথা হয়, বাড়িতে যদি কেউ থাকে। এই কাকুর ছেলেকে আর কি। আপনার ছেলে এখন কোথায় আছে? হ্যাঁ, কাজ করছে। কাজ চলছে, কাজ চলছে। আচ্ছা আচ্ছা, এই পুকুর কি আপনাদেরই? এই বাড়ি, এই ঘরে থাকেন আপনারা? এই ঘরে। আর এই ঘরটা কি আছে? রান্না বান্না করেন। তো আমি শুনলাম যে 1 বছর আগে আপনার ছেলেকে কুমিরে কামড় দিয়েছিল, তো মানে এখান থেকেই নাকি? মানে বিষয়টা যদি একটু বলেন, একটু কিভাবে আর কি কামড় দিয়েছিল, কেন?
এখান থেকে মানে কি কি করতে গিয়েছিল আপনার ছেলে? জাল জাল দিতে, লোক জাল দিতে, তার বুড়ি আর আমার বেটা। আচ্ছা, মাছ দিয়ে মাছ ধরার জন্য জাল দিচ্ছিল। তো তার ছেলের এখন পরিস্থিতি কেমন রয়েছে? সুস্থ আছে এখন? ভালো। মানে তার কি খুব বড় সড়ো কোনো ক্ষতি হয়েছে? মানে পায়ে কামড় দিয়েছে না হাতে? পায়ে। কোন পায়ে? মানে কামড়ের দাগটা? আচ্ছা, বা পায়ে কামড় দিয়েছিল। এখন কি ছেলের কোনো সমস্যা রয়েছে? না, হাঁটাচলা করতে পারে, মানে পা পুরো বাদ তো যায়নি, কামড় লেগেছিল সেখানে, এখন শুকিয়ে গেছে। তো দেখতেই পেলেন যে এনার যে ছেলে ছিল, তো সেই ছেলেকে কুমির ধরেছিল ঠিক এই সমস্ত জায়গা থেকেই। তো সেখান দিয়ে আমরা হাঁটছি, জানি না আমাদের কপালে কি রয়েছে। তো যাই হোক, এখন আশা রাখবো যে কুমিরের দেখা যেন আমরা সচরাচর না পাই। দেখতে পাচ্ছেন এটা কিন্তু টোটালি সমুদ্রের সাথে লাগোয়া আর কি খাড়ি। আর এই খাড়ির ঠিক মোটামুটি 50 মিটারও নয়, 20 থেকে 25 মিটার দূরত্বে এরকম কিন্তু বাড়ি। তো খুব স্বাভাবিকভাবে এখান থেকে কুমির ওঠার চান্স অনেকটাই বেশি। আর এখানকার মানুষ খুবই ভালো, এরা সবার সাথে আন্তরিকভাবে কথা বলে। তো ওই কাকিমার সাথে এতক্ষণ আমরা কথা বললাম, এবং এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন সমস্ত বাড়ির হাইট দেওয়াল এরকমই, এবং তাদের ওপরে ঠিক মোটা করে কিন্তু বিচুলির ছাউনি। এটা কিন্তু দারুণ দৃশ্য। এই দৃশ্য কিন্তু আপনারা শহরে কোথাও পাবেন না, এটা একমাত্র কিন্তু গ্রামেই সম্ভব। বৃষ্টির মধ্যে ভিডিও করা খুবই চাপের, এবং এই যে ট্রলারটা দেখতে পাচ্ছেন, এই ট্রলারে বোধহয় বিয়ে করে কেউ নিয়ে যাচ্ছে বউকে। আওয়াজ পাবেন না, বর্ষার এই বৃষ্টির আওয়াজ, ছাতার আওয়াজটা পাবেন না, কিন্তু এইভাবে কিন্তু এখানে বরকে বা বউকে নিয়ে যাওয়া হয়। আর আমরা কিন্তু সেই খাড়ির একদম সামনেই দাঁড়িয়ে রয়েছি। মানে মনে একটা ভয় রয়েছে কুমিরের, কিন্তু ভিডিও তোলার নেশাটাও রয়েছে। তো দুটো মিলিয়েই বেশ দারুণ একটা পরিবেশ, তিনটে মিলিয়ে, তার সাথে বৃষ্টিটাও রয়েছে, আর এই ভেজা স্যাঁতস্যাঁতে রাস্তা, জানি না কখন হোঁচট খেয়ে পড়বো, আর এই প্রাকৃতিক পরিবেশ সবই মিলিয়ে দারুণ। এর আগে কখনো এরকম ভিডিও করিনি। এই ধরনের প্রাকৃতিক পরিবেশকে এক্সপ্লোর করা আমাদের এই প্রথম। চেষ্টা করছি অনেক কিছু করার, আস্তে আস্তে এগোবো। তো আপনাদের পাশে থাকাটা একান্তই কাম্য। সুন্দরবনে যেহেতু জলের সংকট রয়েছে, অর্থাৎ নোনা জল চারিদিকে, মিষ্টি জলের অভাব, যার কারণে কিন্তু অধিকাংশ বাড়িতে দেখতে পাচ্ছেন ছাদের সাইড দিয়ে এরকম পাইপ করে, এই যে এইরকম তারা নিজেদের গোষ্ঠীর মধ্যে তারা আর কি এই ব্যবস্থাপনাটা করেছে, এই যে জলটাকে হারভেস্ট করছে, অর্থাৎ জলটাকে জমিয়ে এই জলটাকে কিন্তু তারা ব্যবহার করবে। আছে এখানে আছে, মানে এই তোমাদের এই পাশে যে গ্রামের যে মানুষেরা সব এখানেই জল নিতে আসে। ওইদিকে কি আছে কল? ওইদিকেও আছে, অনেকটা দূর না? আর এইদিকেও রয়েছে। আর এমনি কেনা জল তোমাদের এখানে নেই বোধহয় না? এই টিউবওয়েলের জলে খাও। কত পাইপের কল এটা? 500 ফুট। আচ্ছা আচ্ছা। এরকম দেখুন মহিলারা সুন্দর কোলে কলসি নিয়ে যাচ্ছে আর কি বাড়ির জল। এই কি মানে প্রতিদিন একবার করে নাকি দিদি? 2 বার 3 বার? বাপ রে বাপ। পুরুষেরা কি হেল্প করে নাকি আপনাদের ওপরেই সবকিছু চাপিয়ে দিচ্ছে? সবাই হেল্প করে, বাড়ির পুরুষেরাও জল নিয়ে যায়? আচ্ছা আচ্ছা, শুধু মহিলারা নয়, পুরুষেরাও কিন্তু তাদের হাতে হাত বাটিয়ে আর কি জল নিয়ে যায়। যে দাদা যেরকম জল নিয়ে যাবেন না স্নান করবেন? জল নিয়ে যাবেন। আচ্ছা আচ্ছা। আচ্ছা, আপনাদের মোটামুটি জীবিকা এখানে কি কি রয়েছে? আপনারা কি মানে কাজ বাজ করেন আর কি? আমরা ওই মাটি খোলা কাজ করি। মাটি খোলার কাজ, এই পুকুর কাটা। পুকুর কাটেন? পুকুর কেটে 4 ধরনের মাটি ভরানো। আচ্ছা, এই কাজ। আর তার সাথে সাথে কি কাজ আছে? বিভিন্ন রকমের কাজ আছে, ধানের কাজ আছে, ওই ধান বর্ষা পড়ে গেল, আচ্ছা, তলা ফেলানো হবে, চাষবাস হবে। আচ্ছা, মানে এই ভেনামি করেছে, ভেনামি এই চিংড়ির ভেড়িটা এটা আপনার? না না, আমাদের নয়, এটা আমাদের পাশে। ও, এই পুরো ভেড়িটা আপনারা করেছেন, মানে কাজ করে আর কি, মাটি খুঁড়ে টুড়ে ভেড়িটা করেছেন। আর মোটামুটি বাড়ির মহিলারাও শুনেছি যে চাষবাস, মাছের ভেড়ি দেখাশোনা সব মহিলারা করে। আপনাদের এই দ্বীপে মোটামুটি মহিলারা আপনাদের সাথে হাতে হাত মিলিয়ে আর কি চাষবাস? সব আমাদের ছেলে মেয়ে কেন সব সমান। সব সমান?
আচ্ছা, আর আপনাদের এখানে ছেলে মেয়েরা পড়াশোনা করে তো? হ্যাঁ, পড়াশোনা করে। সব স্কুলে যায়? প্রাইমারি স্কুল রয়েছে এখানে? আমাদের আছে কটা রয়েছে প্রাইমারি স্কুল? আমার স্কুল আছে 3টে। 3টে, এই ছোট্ট দ্বীপের মধ্যে 3টে প্রাইমারি স্কুল। আর পঞ্চায়েত থেকে কাজবাজ হচ্ছে আপনাদের এখানে? আগের থেকে অনেক ভালো কাজ হয়েছে বলেন? মোটামুটি রাস্তাটুকু একটু মানে কাঁচা রয়েছে, পাকা রাস্তা এখনো পুরোটা হয়নি। এদিকে আমাদের শুধু মেন রাস্তাগুলো হয়েছে, এখন ভিতরের রাস্তাগুলো ঠিকমতো হয়নি না, এই একটাই সমস্যা আপনাদের। আর এমনি চাষবাস করে জীবনযাপন ঠিকঠাক চলছে? সব চাষবাস করে জীবনযাপন চলে? শাক সবজি যাই যখন সিজনের সময় যেটা হয়। আচ্ছা আচ্ছা। আর আপনাদের তো চাষবাস করে ফসলটা তো আপনারা সেখান থেকে পেয়ে যাচ্ছেন, মাছও কিনে খেতে হচ্ছে না, তাহলে বাজারে যান কিসের জন্য? বাজারে যাই ওই ভুসিমাল বাজার করার জন্য। ভুসিমাল মানে গরুর খাবার দাবার ভুসি? তাহলে খাওয়ার তেল, রান্নার তেল। আচ্ছা, তরি তরকারি বাদে মশলাপাতি গুলো কেনার জন্য আপনারা বাজার যেতে হয়। আচ্ছা, মাছ কি কিনে খেতে ইচ্ছে করে না? ধরুন ইলিশ মাছ, আপনাদের এই খাড়িতে ইলিশ মাছ হয়? আমরা ধরতে যাই তো। ধরতে যান সুন্দরবনের? আমরা নদীতে যাই। বাহ। আর 1 মাস পরে বেরিয়ে যাবো, আর মনে হয় 16-17 দিন বাকি আছে, বেরিয়ে যাবো। বেরিয়ে যাবেন? কদিনের জন্য যাবেন? আমরা এই আষাঢ় মাসে 3-4 তারিখে লোক ছাড়বে। আচ্ছা, এই চললো, যখন মাস হয়ে গেলে চলে এলাম। কতদিন থাকেন নদীর মধ্যে? নদীর মধ্যে 5-6 দিন করে থাকি। 5-6 দিন চলে আসি, 1 দিন করে থাকবো বাড়িতে, আবার চলে যাবো। বাহ বাহ। আপনার নামটা কি? প্রবীর মণ্ডল। প্রবীর মণ্ডল। আচ্ছা, ভালো থাকবেন। সুন্দরবনের আসল ফিলিংস এখানে আসলেই বোঝা যায়। তো যাই হোক, দারুণ পরিবেশ, দারুণ প্রাকৃতিক পরিবেশ এখানে, মানুষজনও তার সাথে সাথে খুবই দারুণ। তো যাই হোক, এখানে ভিডিও করাটা একটু চাপের হয়ে যাচ্ছে, কেননা আমরা যেখানে গিয়েছিলাম সেখানে পুরোটাই কাঁচা রাস্তা, এবং বৃষ্টি এত হচ্ছে যে কাঁচা রাস্তা একেবারে মেখে মাখন হয়ে গেছে। তো সেখানে হাঁটাটা সত্যি অসুবিধা হচ্ছিল, পা প্রচুর ভারী হয়ে গেছিলো, মানে জুতোয় এত কাদা জমে যাচ্ছিল যে 200 গ্রামের জুতো 2 কেজি ওয়েট হয়ে যাচ্ছিল। তো যাই হোক, আমরা সেখান থেকে বেরিয়ে আসলাম, এবং ভিডিওতে আমি মনে করি যে অনেক কিছুই দেখালাম, অনেক মানুষের সাথে কথা বললাম, তাদের সাথে আলোচনা করলাম। এই যে খুঁটিনাটি তথ্য, সেই সমস্ত খুঁটিনাটি তথ্য যা আমি জানতে পেরেছি তাই আমি আপনাদের সামনে তুলে ধরেছি, এবং তারা যে কতটা আন্তরিক সেটা কে বলবে। আন্তরিকতার প্রমাণ এক জায়গাতেই মেলে, যেহেতু আমরা দুপুরবেলা এসেছি এখানে ভিডিও করতে, তো যাদের সাথেই আমরা নাকি কথা বলছিলাম, ঠাকুমা থেকে শুরু করে কাকু কাকিমা, তো প্রত্যেকজনই আমাদেরকে একবারও না বলেনি যে কথা বলতে পারবো না বা কিছু। আমরা জিজ্ঞেস করছি ঠাকুমা ভালো আছেন, উনি বলছে হ্যাঁ ভালো আছি, বাবা বা মা তোমরা ভালো আছো, আসো বাড়িতে আসো। তাই এই জিনিসগুলো থেকেই আন্তরিকতা প্রমাণ পাওয়া যায়। আর আরেকটি বিষয় হচ্ছে, প্রত্যেকটা মানুষই আমাদেরকে ডাকছে যে দুপুরবেলা এসে খেয়ে যাও, তোমরা এখানে তো হোটেল নেই, তোমরা খাবে কোথায়। কিছুক্ষণ আগেও যেই কাকু ভিডিও করলো যে নাকি জল তুলছিল, তো যে নাকি মাছ ধরতে যায় বলছিল, তো উনিও ভিডিওতে বলার পরে, কথা বলার পরে উনিও আমাদেরকে ডাকছে যে আসো দুপুরবেলা খেয়ে যাও, এখানে তো হোটেল টোটেল পারবে না। আমরা বললাম যে না, আমাদেরকে এর আগেও বলেছে অনেকে, আমরা যাইনি একটা কারণেই, কারণ আমাদের কাছে সময় নেই, আমরা এখনই ওই পারে বেরিয়ে যাবো। তা এই জিনিসটা নিশ্চিতভাবে আমি বলতে পারি শুধুমাত্র এই দ্বীপে, এই গ্রাম্য পরিবেশে, এই মাটির মানুষদের পক্ষেই সম্ভব। শুধু এই দ্বীপ নয়, অনেক গ্রাম্য পরিবেশ রয়েছে, অনেক মানুষজন রয়েছে, গ্রামের মানুষও সত্যি খুব ভালো হয়। তো আমাদের চেষ্টা সেটাই থাকবে, প্রত্যেকটা গ্রামে যাওয়ার এবং সেই গ্রামে গিয়ে তাদের সমস্যা তুলে ধরার। তো যাই হোক, সেই সমস্যা আশা করব সমাধান হবে। এদের কিছু কিছু সমস্যা রয়েছে, মাটির রাস্তা রয়েছে, তো সেই রাস্তা পাকা হয়ে গেলে তাদের চলাফেরা সুবিধা হবে। তাদের ম্যাক্সিমাম মানুষই কিন্তু পায়ে হেঁটে চলে, শুধুমাত্র বয়স্করা তা নয়, ছোট ছোট বাচ্চারাও কিন্তু পায়ে হেঁটে চলাফেরা করে। যেহেতু কাঁচা রাস্তা, জুতো পরে পায়ে হাঁটাটা সম্ভব নয়, বর্ষার দিনে সত্যি তাদের খুবই সমস্যার মধ্যে জীবনযাপন করতে হয়। তো সেই বর্ষার মধ্যে সব থেকে বড় যে সমস্যা সেটা হচ্ছে গিয়ে রাস্তাঘাট। তো রাস্তাঘাটটা যদি পাকা থাকে বা একটু ঢালাই করা বা ইটের যদি থাকে মাটির পরিবর্তে, তাহলে হয়তো সেই সমস্যা থেকে অনেকটাই তারা রেহাই পাবে। যেটা আমরা আজকে সত্যি সত্যি প্রমাণ পেয়েছি নিজেরা, আমরা এই কাঁচা রাস্তাতে হেঁটেছি বলে, সত্যি বৃষ্টিটা এসছে বলে আমরা বুঝতে পেরেছি ওনারা কতটা কষ্টে হাঁটে এই রাস্তাতে। যাই হোক, আমাদের এটা এক্সপিরিয়েন্স হলো, আমরা এটাই চাই যে মানুষের যে সমস্যা, সেই সমস্যা আমরাও করি, যাতে সেই সমস্যাটা আরো ভালোভাবে আপনাদেরকে দেখাতে পারি, সরকারকে দেখাতে পারি। তো যাই হোক, প্রচেষ্টা থাকবে যে এই গ্রামের উন্নতি হোক। তো যাই হোক, এই সুন্দরবনের ছোট্ট একটা দ্বীপ থেকে আমাদের ভিডিও শুরু করলাম। এই প্রাকৃতিক পরিবেশ বা প্রাকৃতিক যে সৌন্দর্য গ্রামে গঞ্জে যেটা আর কি ন্যাচারালি হয়ে থাকে, সেই সমস্ত কিছুই আমরা এই ভিডিও বা এই চ্যানেলের মাধ্যমে
দেখালাম আপনাদের। ভিডিওটা কেমন লাগলো তা কিন্তু অবশ্যই আপনারা ভিডিওর কমেন্টসে জানাবেন, এবং যদি সত্যি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং সাবস্ক্রাইবের পাশাপাশি অবশ্যই পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন। তাতে যখনই আমরা এই ধরনের নতুন কোনো ভিডিও দেবো সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। তো চলুন, দেখা হবে আবার অন্য কোনো দিনে অন্য কোনো একটি ভিডিও নিয়ে। ততদিনের জন্য বাই, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, শুভরাত্রি।